ওই কালু পরীক্ষা এসেছিল ঘোড়ার গাড়ির রচনা, আর সেই রচনাটা আমি তোদেরকে ভালোভাবে বুঝিয়েও দিয়েছিলাম। তারপরেও তোরা 10 নম্বরের মধ্যে 0 নম্বর পেয়েছিস কেন রে? আরে মামা, আমি তো 10 পেজ জুড়ে রচনাটা লিখেছিলাম, তারপরেও স্যার কেন শূন্য দিয়েছে সে তো আমি জানি না। 10 পেজ জুড়ে লিখেছিস? বাহ, খুব ভালো। কিন্তু কি লিখেছিস বলতো যার জন্য স্যার শূন্য দিল? আমি লিখেছি যে ঘোড়ার গাড়ি একটা পুরনো গাড়ি, সেই গাড়ি এখন আর চলে না, কিন্তু আমাদের গ্রামের ডাক্তারবাবু ঘোড়ার গাড়িতে করে বিয়ে বাড়ির নেমন্তন্নে যাবে বলেন, সেখানে চেপে বসলেন। তারপর ঘোড়ার গাড়ি চলতে শুরু করলো। আর তারপর আমি শেষ পেজে গিয়ে লিখেছি ডাক্তারবাবু ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়লেন কারণ বিয়ে বাড়ি এসে গেছে। আর তারপর ডাক্তারবাবু ঘোড়ার গাড়ি চালককে 10 টাকা দিলেন আর তিনি বিয়ে বাড়িতে ঢুকে গেলেন। তার মানে তুই প্রথম পেজে লিখলি, আবার শেষ পেজে গিয়ে লিখলি, মাঝখানের পৃষ্ঠাগুলো তুই কি লিখেছিস? মাঝখানের পৃষ্ঠাগুলোয় আমি লিখেছি টকবক 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 টকবক। কি সাংঘাতিক রে! তুই 10 পেজ জুড়ে এই টকবক 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 লিখে গেছিস, তো স্যার তোকে শূন্য দেবে না তো কি তোকে 10 নম্বরটা ছুঁড়ে মারবে? কেন মামা, ঘোড়ার গাড়ি তো এরকম ভাবেই যায়, টকবক 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 টকবক, তাই না মামা? তোর ফালতু কথা এবার বন্ধ কর। দেখলি তো ভিডিও শুরুতেই কেমন আমার মাথাটা নষ্ট করে দিবি। শোন গালু, পরীক্ষায় যেমন শূন্য পেয়েছিস, আজকে কিন্তু তোকে মোটর সাইকেল নিয়ে একটা রচনা বলতে হবে। আর আমি জানি তোর কোনো মোটর সাইকেল নেই, তার জন্য সেটা সম্পূর্ণ তোকে তোর কল্পনা দিয়েই বলতে হবে। কেন মামা, আমার মোটর সাইকেল কেন? তুই রচনাটা বলতে শুরু কর যাতে ভিডিওটা বড় হয়। অনেকদিন ধরে সেরকম কোনো বড় ভিডিওই হচ্ছে না। ঠিক আছে মামা, তাহলে আমি শুরু করছি। আমার একটি মোটর সাইকেল আছে, তার নাম জাব্বু। সে দেখতে অনেকটা আমার প্রতিবেশী নান্টুর মতোই। তারও যেমন মাঝে মধ্যে মেজাজ গরম হয়, জাব্বুরও তেমন। তবে জাব্বু আমার থেকে একটু বেশি বোকাশোকা। কি বললি? জাব্বু তোর থেকে বোকাশোকা? তুই কি খুব চালাক চতুর আছিস নাকি রে? হ্যাঁ মামা, আমি বেশ চালাক চতুর, তার কিছু প্রমাণও আছে। কি প্রমাণ আছে বলতো? একবার আমি আমার জেঠুর সোনার দোকানে বসেছিলাম। জেঠু বলল আমি একটা কাজ সেরে আসছি, তুই দোকানে যেই আসবে সে যা দাম বলবে তার দ্বিগুণ দাম বাড়িয়ে বলবি। তারপর দোকানে একটা লোক সোনা বিক্রি করতে এলো। সে বলল 1 ভরি 40,000 টাকা দেবো। আমি ভাবলাম জেঠু তো বলে গেছে যে যা দাম বলবে তার ডবল বলতে। আমি বললাম দেখুন কাকু, আমি 88,000 টাকার 1 পয়সাও কম আপনাকে দিতে পারবো না। লোকটা তো শুনে খুব খুশি। সে বলল ঠিক আছে খোকা, তাই দাও। তারপর আমি তাকে 88,000 টাকা দিয়ে সোনা কিনে নিলাম। তারপর আমি জেঠু আসার পর তাকে পুরো ঘটনাটা বললাম। শুনে জেঠু তো একদম আক্কেল গুরুম হয়ে গেল। কি সাংঘাতিক রে! তুই তো দেখছি খুবই ভয়ঙ্কর রকমের বুদ্ধিমান আছিস। তারপর একদিন আমি জাব্বুকে নিয়ে কেলটুদার বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম কেলটুদার বউ কাঁদছে। আমি কেলটুদাকে বললাম কি গো, তোমার বউ তো কাঁদছে। কিন্তু কেলটুদা বলল কাঁদছে কাঁদুক, আমি ওকে কিছুই জিজ্ঞেস করবো না। আমি জিজ্ঞেস করলাম কেন কেলটুদা? তখন কেলটুদা বলল যে যতবারই আগে জিজ্ঞেস করেছি ততবারই ও আমায় কাঁদিয়ে ছেড়েছে। একবার আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, ও বলল জানি না। আর সেই জানিনার মূল্য ছিল একটা নতুন 4 চাকা মার্সিডিজ। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম কি গো কি হয়েছে? সে বলল কিছু না। আর এখন যেসব বিছানা, ফ্রিজ, এসি, টিভি নতুন দেখতে পাচ্ছিস, সেই কিছুনার মূল্য ছিল এই সব কিছু। তারপর একবার আমার পাড়ার বন্ধু বাবলুর বাবার সাথে আমার দেখা হলো। সে আমাকে বলল যে যাতো বাবলুকে গিয়ে চিঠিটা আর ওর এই ফেল করা রেজাল্টটা দিয়ে আয় তো। তখন আমি বুঝে গেলাম যে বাবলুর বাবা ওর উপর হেভি খোঁচে আছে, একদম খোঁচে খাওয়া হয়ে আছে। তখন আমি ওর ঘরে গিয়ে বাবলুকে রেজাল্টটা দিলাম। বাবলু তো বিরক্ত হয়ে বলল কোন ছাগলের রেজাল্ট? আমি বললাম আরে বাবলু এটা তোরই রেজাল্ট। তখন ও আরো বিরক্ত হয়ে বলল কোন গাধা এই চিঠিটা লিখেছে? আমি বললাম আরে বাবলু এই চিঠিটা তোর বাবাই লিখেছে, খুলে দেখ এর ভেতর কি লেখা আছে। তারপর বাবলু ওটা খুলে দেখে ওর মধ্যে লেখা আছে মেরে চামড়া গুটিয়ে দেবো, মেরে চামড়া গুটিয়ে দেবো। তারপর আমি জাব্বুর সাহায্যে আমার মেসোমশাইকে একটা সুন্দর গল্প লিখে পাঠিয়েছিলাম। কেন রে? তুই তোর মেসোমশাইকে আবার গল্প লিখে পাঠাতে গেলি কেন? কারণ আমার মেসোমশাই ছোট গল্প শুনতে খুবই ভালোবাসতেন, তাই আমি জাব্বুর সাহায্যে একটি ছোট গল্প তাকে লিখে পাঠালাম। সেই গল্পটা হচ্ছে এক যাত্রী রেল স্টেশনেই নেমে নান্টুকে জিজ্ঞেস করলো আচ্ছা ভাই এটা কোন স্টেশন? নান্টু তো হেসে একদম গড়াগড়ি খাচ্ছে, একদম দিগবাজি খাচ্ছে। নান্টু বলল যে আরে দাদা এটাও জানেন না এটা কোন স্টেশন? তখন সেই লোকটা বলল ফালতু ফাজলামি না মেরে তুমি আমাকে বলো যে এটা কোন স্টেশন। তখন নান্টু বলল আরে দাদা এটা তো রেল স্টেশন। বাপ রে বাপ, কালু তোর রচনা তো দেখছি একদম একেবারে ব্লকবাস্টার। এটা শুনে এতক্ষণে আমাদের প্রিয় দর্শক বন্ধুরা নিশ্চয়ই হাসছে, আর আশা করছি তারা সাবস্ক্রাইবটাও করে দিয়েছে। কি বলিস? আরে কালু, তোর এই মোটরসাইকেল রচনা তো দেখছি পাঁচলাইনের দোকান রে। তবে কালু তুই আমাকে একটা কথা বলতো যে তোর মোটর সাইকেলের নাম জাব্বু কেন? কারণ মামা মোটর সাইকেলের নাম জাব্বু, তার কারণ হলো জাব্বু নামের মধ্যে একটা বেশ সুন্দর সুর আমি খুঁজে পেয়েছি। সে কি রে, তুই কিরকম সুর খুঁজে পেলি বলতো? হ্যাঁ কালু বলতো কিরকম সুর তুই খুঁজে পেলি? দেখো মামা, জাব্বু নামটা বর্গ জয়াকার
এবার আমি যদি এটাকে এরকম বলি, যা যা বু 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 বু, যা যা বু 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 বু। কালু তোর বকবক এবার থামা আমি বলছি, নালে কিন্তু এবার আমার রক্তে মাথা, মানে মাথায় রক্ত উঠে যাবে আর কি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর ভালো লাগলে মানে ভিডিওটা সামান্য ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করবেন, আর আরো সমস্ত